মানসিক রোগ থেকে কি একা একা রিকভার হওয়া সম্ভব না? তোমাদের প্রায় মানুষের এই একটা কমেন্ট। তো আজকে এই বিষয় নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। অবশ্যই এই মানসিক সমস্যা থেকে একা একা রিকভার হওয়া সম্ভব। আজকের ভিডিওতে আমি আলোচনা করব যে তোমরা নিজে নিজে কিভাবে ট্রাই করবে যে এখান থেকে রিকভার হয়ে যাবে। কারণ প্রায় মানুষ আমাকে এটা জিজ্ঞেস করে যে দাদা এই সমস্যা কি একা একা ঠিক হয় না? 100% ঠিক হবে যদি আমার কথা মতো চলো। তো আজকের ভিডিও পুরোটা দেখো। কথাগুলো যেগুলো বলবো সেগুলো দরকার পড়লে লিখে রাখো বা মনে রাখার ট্রাই করো। দরকার হলে ভিডিওটা আবার দেখো। কিন্তু যেভাবে করে বলছি না সেভাবে করে চলার চেষ্টা করো। 100% রিকভার হবে। কারণ হচ্ছে যে তোমরা যারা যারা এই কমেন্টটা করো যে একা একা এই সমস্যা কি ঠিক হবার না, তো অবশ্যই ঠিক হবার কথা। তোমরা কেন করছো এটাও বুঝতে পারছি। মানসিক সমস্যাতে কিছু কিছু মানুষের আর্থিক অবস্থা যেমন আমার ছিল, সব টোটাল শেষ করে বসেছিলাম যে কাউন্সেলিং করব। যে কী অবস্থাতে যে আমি কাউন্সেলিং করেছিলাম সে মানে সেটাও আমার মনে রয়েছে আর কি। তো তোমরা যারা যারা ভাবো যে একা একা কীভাবে রিকভার হওয়া যায়, তো আজকের ভিডিওটা টোটাল তোমরা ভালোভাবে দেখো আর বোঝার চেষ্টা করো। দেখো মন দিয়ে কিন্তু ভিডিওটা দেখবে আর একটু বোঝার চেষ্টা করবে, কারণ হয়তো এই একটা ভিডিও তোমার লাইফটাকে চেঞ্জ করে দিতে পারে। কারণ অনেক ছোটাছুটিতে করলে, অনেক তো সমাধানের পথ খুঁজলে, কোনো কিছু যখন হলো না, এত হয়তো সময় নষ্ট করেছো, এত ভিডিও দেখেছো, এত সময় তোমার চলে গেছে। আমি মন থেকে বলছি আজকের এই ভিডিওটা দেখো, হয়তো তোমার থেকে আমি কতটা সময় নেবো এই ভিডিওতে, ম্যাক্সিমাম 15 মিনিট, খুব বেশি হলে 20 মিনিট। 20 মিনিট বা 15 মিনিট আজকে তোমরা আমাকে সময়টা দাও আর এই ভিডিওটা পুরো দেখো আর বোঝার চেষ্টা করো। সে তোমার মানসিক সমস্যার মধ্যে যে কোনো সমস্যা হোক না কেন, সমাধান আমি একটাতে দেওয়ার চেষ্টা করব। কারণ হচ্ছে যে অনেকে অনেক রকমভাবে তোমাদেরকে বোঝাচ্ছে হয়তো, বাট আমি যেটা বোঝাবো একটু মেনে চলার চেষ্টা করো। এমনটা তো না যে তুমি কিছু অ্যাপ্লাই করোনি, অবশ্যই যে যেটা বলেছে সেটাই অ্যাপ্লাই করেছো, বাট আমি যেটা বলছি আজকের থেকে এটাই অ্যাপ্লাই করে দেখো, অবশ্যই রেজাল্ট পাবে। একটা কথা তোমাদের প্রথমেই আসি, তোমাদের সমস্যাটা মূল সমস্যা শুরু হয়, আমি দেখো একটা কথা বলি তার আগে, যে আমি যে একটা একটা করে বিষয় নিয়ে কথা বলি এমনটা না। আমি চাই যে একটা ভিডিওর মধ্যে মানুষ সমাধান খুঁজে পাক। কারণ আমি জানি, এটাও ভালো করে মানি যে মানসিক সমস্যাতে যারা থাকে না, তাদের মনে যে একটা ধৈর্য, তারা ধৈর্য নিয়ে যে পুরো একটা ভিডিও দেখবে সেটা করে না। তো তারা যে অনেকগুলো ভিডিও দেখবে একসাথে সেটাও করে না। তো আমি চাই যে একটা ভিডিওর মাধ্যমে তোমাদের সমাধানগুলো, তোমার যে কোনো সমস্যা হোক, ভয়, চিন্তা, যে কোনো সমস্যা হোক, একটা ভিডিওর মধ্যে যেন তোমরা সমাধান পেয়ে যাও। তো প্রথমত নিজেকে একটু শান্ত করো আর নিজেকে প্রশ্ন করো বা নিজেকে জিজ্ঞেস করো বা বোঝার চেষ্টা করো যে তোমার যে সমস্যাটা যে শুরু হলো, কি থেকে শুরু হলো? ভয় থেকে বা দুশ্চিন্তা থেকে? তারপরে এতটা সময় যে তোমার কেটে গেল, কিভাবে কাটলো? আর তুমি যেসব প্রসেসগুলো তোমরা ফলো করে এসেছিলা, সে হোক মানে ওসিডি বা অ্যাংজাইটি বা যে কোনো সমস্যা হোক না কেন, তুমি যেসব প্রসেসগুলো ফলো করে এসেছিলা, তোমার যদি ওখানে ডেভেলপ হবার থাকতো, ইজিলিভাবে রিকভার হয়ে আসতে। আর তুমি যেসব প্রসেসগুলো ফলো করছো সেটা যদি বেটার হতো, তাহলে এতদিনে তুমি কিন্তু রিকভার হয়ে যেত। কিন্তু তুমি রিকভার হতে পারোনি, তাহলে নিশ্চয়ই তোমার কোথাও ভুল রয়েছে। এবার আমরা যখন সাপোজ ধরে নাও মানসিক সমস্যাতে যখন প্রথম আমাদের স্টার্ট হয়, প্রথমত আমরা জানতে কিন্তু অনেকটা সময় লাগিয়ে দিই যেহেতু আমার সমস্যাটা কি, কেন, কি কারণে হলো। বেশিরভাগ মানুষ যারা মানসিক সমস্যার মধ্যে থাকে তারা হয়তো এটা ভাবে যে এটা হয়তো তান্ত্রিকের কাজ, তাবিজ কবজ, এই তারপরে ভূত, যে যেটা বলে সেটাই শুনি। কিন্তু কোনোভাবে আমরা এটা জানতে পারি না। প্রথমে বেশিরভাগ ক্ষেত্রে আমি মানুষকে দেখেছি যে তারা প্রথমে এটা জানতে পারে না যে এটা সমস্যাটা মানসিক। এবার অনেকেই আছে যারা মানসিক সমস্যা দিয়ে যে শারীরিক সমস্যাগুলো, যেমন আমার হয়েছিল, আমাকে যদি প্রথম কেউ বলতো যে না এত রকম সমস্যা মানসিক, আমি তো নিজেই মানতে পারিনি। কিভাবে তুমি মানবে যদি সমস্যাটা তোমার শারীরিক যে এত তীব্র আকারের আসে? তুমি যে দাঁড়িয়ে থাকবে সেটুকু ক্ষমতা নাই। যারা প্যানিক অ্যাটাক হয় বিশেষ করে, তোমরা তো ভালোভাবে বিষয়টা ফিল করতে পারবে। যাদের প্যানিক অ্যাটাক হয় তাদের যে কষ্টর লেভেল, সে আশা করি মৃত্যু আর মৃত্যুর কাছে যাওয়া আর এই প্যানিক অ্যাটাক হওয়া প্রায় বলতে গেলে সমান। তোমার চোখের সামনে মৃত্যু ছাড়া তো কিছু ভাসে না। এবার তুমিই ভাবো, এবার যদি আমাকে কেউ বলে যে না তোমার যে সমস্যাটা হচ্ছে এগুলো সব চিন্তার কারণে বা মানসিক সমস্যার কারণে, মেনে নিতে পারবো? কখনোই পারবো না। কারণ হচ্ছে যে মানছি যে আমরা চিন্তা তো ছোটোবেলা থেকে করে এসেছি, কিন্তু চিন্তার ফলে এত রকমের সমস্যা মানাই মুশকিল। তো দেখো প্রথমত আমরা মানতেই পারি না। আমাদের কাজ হবে বিষয়গুলোকে ভালো করে বোঝা। অনেকে আছে যারা বিশ্বাসই করতে পারে না যে তাদের যে শারীরিক যে সমস্যা হচ্ছে তার মূল কারণ হচ্ছে মানসিক সমস্যা। তারা কোনোভাবে কিন্তু মানতে পারে না তাদের সমস্যাটা এই কারণে ধীরে ধীরে বাড়তে থাকে, কমে না। এবার তোমাকে বলি যে যাদের ধরো শারীরিক সমস্যা প্রচুর, কারো 30, 40, 50 কত রকমের শারীরিক সমস্যা, এর জন্য তোমরা যখন ডক্টর দেখালে, ট্রিটমেন্ট করলে, যা বলেছে ডাক্তার তাই মানে টেস্ট করেছো,
কিছু কিছু মানুষ তো এমনও রয়েছে, ডাক্তার হয়তো টেস্ট লিখে দিচ্ছে না, সে জোর করে ডক্টরের থেকে টেস্ট লিখে দিয়েছে, এমনও মানুষ রয়েছে, আমিও ছিলাম তার মধ্যে। তো দেখো একটা কথা, মানসিক সমস্যাতে আমরা মানছি যে শারীরিক সমস্যা, আমরা গুগল ইউটিউব সার্চ করে নিজেকে মানে এত মানে প্যানিক করে তুলি যে যার কারণে সমস্যাগুলো আমাদের এত বেড়ে যায়। আমরা কোথাও না কোথাও আমরা আগে থেকে জেনে রেখেছিলাম যে হয়তো ক্যান্সারের লক্ষণ কি হতে পারে, বা টিউমারের লক্ষণ কি হতে পারে, আলসারের মানে লক্ষণ কি হতে পারে, মানে টোটাল আমাদের যে একটা নলেজ। একটা কথা কি বলতো, সমস্যা কোথায় হয়, যখন তুমি বেশি কিছু জেনে নিবে। তো ঠিক আমাদের সাথেও এটা ঘটে, আমরা যখন বেশি কিছু জেনে নিই তখনই হয় সমস্যা। যখন আমরা জানি না কোনো বিষয় নিয়ে তখন তেমনটা কিন্তু সমস্যা হয় না, কিন্তু আমরা এই মানসিক সমস্যায় পড়ার সময় আমরা ইউটিউব গুগলে এত সার্চ করি যে আগে থেকে আমাদের টোটাল যে গল্প, যে কোনটা থেকে কি হতে পারে, এটা থেকে ওটা হতে পারে। আমি একটা আমার কাছে ক্লায়েন্ট পেয়েছিলাম, সে মানে কি বলবো, সে রাজমিস্ত্রির লেবারে কাজ করতো, বাট সে মানে সাপ নিয়ে প্রচুর ভয় পেত। তো সাপের মানে টোটাল স্টোরিজ তার কাছে আছে একদম, যে সাপ কত দূর থেকে কামড়াতে পারে, সাপ কি করলে কি করতে পারে, টোটাল ডিটেলস তার কাছে আছে। তার মানে সে এতটা কালেক্ট করেছে ইনফরমেশন যে সাপ কোন সাপে কি করতে পারে, কোন সাপ কামড়ালে কতক্ষণে মারা যাবে, সে টোটাল। আমরা কি করি, আমাদের শারীরিক সমস্যা হলে কোথা থেকে কি হবে, প্রথমে ধরো আমাদের লক্ষণগুলো কি হবে। একটা জিনিস তোমরাই ভেবে দেখো না, আমরা যদি সার্চ করি কি নিয়ে, ধরো কোনো কারণে মাথা ঘুরছে, আমরা সার্চ করলাম মাথা ঘুরছে কেন, তো আমাদেরকে কি বলবে, হয়তো এটা টিউমারের লক্ষণ হতে পারে বা বড় কোনো রোগের লক্ষণ হতে পারে। তুমি একটা জিনিস খেয়াল করে দেখো, যে তোমার যে বড় বড় লক্ষণ যেসব রয়েছে, যেমন হচ্ছে যে তোমার সব সময় জ্বর থাকা, শরীর দুর্বলতা, খাওয়া দাওয়ার মন নেই, এটা সেটা। তুমি একটা জিনিস খেয়াল করে, যেসব এই যে লক্ষণগুলো বললাম, তোমার যদি জ্বর হয় তোমার লক্ষণগুলো কি আসবে, গা হাত পায়ে ব্যথা, জ্বর, এটা সেটা, লক্ষণগুলো কিন্তু সব প্রায় মিলে যায়। তারপরে কিন্তু আমরা এত ভয় পাই, আমরা এটা নিজেকে বোঝাতে পারি না যে না এটা জ্বরের কারণে হচ্ছে, কিন্তু আমরা তখন আমরা কি বোঝাই না, হয়তো এটা আমার কোনো বড় একটা রোগ হয়ে গেছে। আমরা সব কিছুতে মানে টোটাল শেষ দেখতে পাই আর কি। যারা মানসিক সমস্যার মধ্যে রয়েছে তারা এটাকে ভালো করে হয়তো ফিল করতে পারছো, যে যারা যারা মানসিক সমস্যার মধ্যে, যে কোনো শারীরিক সমস্যা, তোমার যদি এখন কোনো কারণে হয়তো পেটে একটু সমস্যা হয়, সেই ক্ষেত্রে তুমি তার শেষ দেখতে পাও, মানে তোমার মৃত্যু হবে নিশ্চিত। তোমার যদি একটু জ্বরও হয়, তুমি হয়তো কোথাও হয়তো ভিডিও দেখে ফেলেছো যে না জ্বরে মানুষ মারা গেছে, তার মানে তুমিও মারা যাবে। তো এই হচ্ছে আমাদের গল্প, আমাদের প্ল্যানিং আর যারা স্বাভাবিক মানুষ রয়েছে তাদের প্ল্যানিং এর মধ্যেও কিন্তু তফাৎ রয়েছে। আমরা কোথাও গেলে তার নেগেটিভ দিকটা দেখতে শুরু করি, কোথাও গেলে হসপিটাল খুঁজি, দূরে গেলে কিভাবে বাড়ি ফিরবো সেটা ভাবি, ওখানে গিয়ে যদি কোনো সমস্যা হয় ওটা খুঁজি। তোমরাই ভাবো, আমার কোথাও একটা ঘোরার প্ল্যান রয়েছে, আর আমি নিজেকে এভাবে যদি আমি নিজেকে ইনফরমেশন দিই, ওখানে হসপিটাল আছে তো কাছাকাছি, যদি প্যানিক অ্যাটাক হয় বা কোনো একটা সমস্যা হয় তাহলে কি হবে, যদি আমি কারোর সাথে না যাই, একাই যদি যাই তাহলে কি হবে, তখন তো আমি একা একা তো কিছু করতে পারবো না, তাহলে তো আমি মারা যাব। এবার তুমিই ভেবে দেখো না, আমি ওখানে ঘোরার প্ল্যান করছি, সেই ক্ষেত্রে আমি নিজেকে ইনফরমেশন এগুলো দিচ্ছি, তো আমার মনের মধ্যে কি হবে, ভয় তো আসবে নাকি, না মজা আসবে, আসবে না। আর যারা যারা তোমরা ভাবো না, যারা যারা স্বাভাবিক মানুষ তাদের প্ল্যানিং কেমন হয়, যে ওখানে গিয়ে কোন হোটেলে উঠবো, কোথায় থাকবো, ভাড়া কত, খাবার কত, কি খাবার বেস্ট, তো ওখানে গিয়ে কোথায় কোথায় ছবি তুলবো, কি করবো না, তাদের প্ল্যানিং তো এইটা। তবে তুমি ভেবে দেখো না, তাদের প্ল্যানিং আর আমার প্ল্যানিংয়ে তো অনেক তফাৎ। আজকের ভিডিওর কথাগুলো কিন্তু বোঝার চেষ্টা করবে, আজকে যে কথাগুলো বলছি তোমরা নিজে নিজে কিন্তু রিকভার হতে পারবে এইসব পয়েন্টগুলো ধরে। এবার তাদের প্ল্যানিংটা সাপোজ ধরে নাও এমনটা, আর আমাদের প্ল্যানিং এমনটা। এবার যখন তারা কোথাও ঘোরার কথা বলবে তাদের তো ভালো লাগবে, আর আমাদেরকে যখনই ঘোরার কথা বলবে তখন তো আমাদের ভয় হবে। তাহলে করণীয়টা হবে আমাদের, যে ধীরে ধীরে আমি স্বাভাবিক মানুষের মতো ভাববো। দেখো একটা কথা তো নিশ্চিত, যার যত দিন আয়ু আছে তার থেকে তুমি 2 সেকেন্ডও বেশি নিতে পারবে না, এটা তো বাস্তব। একটা মানুষ সাপোজ ধরে নাও, যে যারা মানসিক সমস্যার মধ্যে রয়েছে তারা যে কত কষ্ট ফিল করে। দেখো একটা কথা বলি, তোমরা তো আমার মানে রিকভারি স্টোরি তো প্রায় মানুষই শুনেছো, যে মানুষ বাড়ির বাইরে বেরোতে পারতো না, সে মানুষ রিসেন্টলি গত মাসে 6 তারিখে আমি একটা বিয়ে অ্যাটেন্ড করতে গিয়েছিলাম। আমি নিজে ড্রাইভ করে, একদিনে আমি গাড়ি চালিয়েছিলাম ম্যাক্সিমাম 280 কিলোমিটার নিজে ড্রাইভ করে। তুমি ভেবে দেখো, যে মানুষটা বাড়ির গেটে 1 কিলোমিটার যদি কথা শুনতো তার অবস্থা খারাপ হয়ে যেত, সেই মানুষটাই কিন্তু 280 কিলোমিটার একদিনে আপ ডাউন করেছে। একটা জিনিস খেয়াল করে দেখো তাহলে। এবার আমি যে এমন জাদু জানি বা অন্য কিছু জানি এমনটা তো না। একটা কথা মাথায় রাখো, ভয়ের মুখোমুখি তোমাদেরকে সবসময় হতে হবে, আর এই কথা আমি প্রায় ভিডিওতে বলে আসি, ভয়ের মুখোমুখি ছাড়া ভয় কখনোই কিন্তু যাবে না। আর আমরা বেশিরভাগ কি বলতো, আমরা না চিন্তা আসলে না আমরা প্রচুর বিরক্ত হয়ে যাই,
আমরা ভাবি আমার মাথার মধ্যে সারাক্ষণ চিন্তা চলছে, একটুর জন্য আমি রেস্ট পাচ্ছি না, একটার পর একটা চলে আসছে। তোমরা কি ভাবো? যারা স্বাভাবিক মানুষ তাদের যে চিন্তাগুলো 10 মিনিট 5 মিনিট গ্যাপ দিয়ে আসে না ঘন্টার পরে গ্যাপ দিয়ে আসে? তোমার যে বিশ্বাসযোগ্য বন্ধু রয়েছে বা মানে তোমার রয়েছে, তাকে তুমি ভালোভাবে জিজ্ঞেস করো তো একটা চিন্তার পর একটা আসছে কিনা। কোনোদিন হয়তো কোনো কারণে রাতে হয়তো তার ঘুম হলো না, সারা রাত চিন্তা চলছে কিনা। দেখো, তুমি যেগুলোকে সমস্যা মনে করছো না, স্বাভাবিক মানুষ কিন্তু এইগুলোকে সমস্যা মনে করে দেখে না, এই কারণে তারা ভালো রয়েছে। আর যারা বিশেষ করে ওসিডির মধ্যে থাকে না, তাদের আমি যেটা দেখেছি যে তাদের চিন্তা আসলে না তারা প্রচুর বিরক্ত হয়ে যায়। বিরক্ত হয়ে তোমার সমস্যা তো সমাধান হচ্ছে না। আর তুমি একটা জিনিস নোটিস করেছো, যে চিন্তা নিয়ে তুমি প্রবলেমে রয়েছো, ভাবছো যে এই চিন্তা আমার কেন আসছে, তুমি যে চিন্তার সাথে কিছু করতে যাচ্ছ, ভেবে দেখো সেই চিন্তাটা তোমাকে ছাড়ছে না। তার মানে এটা তো না, চিন্তাতে যদি কোনো প্রবলেম হতো, সব চিন্তা সারাদিনে তো যে কয়েকটা চিন্তা যেগুলো তোমাকে ডিস্টার্ব করছে সেগুলোই যে চিন্তা, আর বাকিগুলো যেসব চিন্তাগুলো আছে সেগুলো চিন্তা না, এমন তো না। প্রবলেম যদি হতো চিন্তার মধ্যে, সবগুলোতে তোমাকে ডিস্টার্ব করতো। কয়েকটাতে করছে কেন? আর কোনগুলোতে করছে? যেগুলোকে তুমি সরানোর চেষ্টা করছো, তাড়ানোর চেষ্টা করছো সেগুলোতে। তাহলে এটুকু বুঝে নাও, কোনো চিন্তাকে আমি যদি সরানোর চেষ্টা করি, তাড়ানোর চেষ্টা করি, একটা নেগেটিভ চিন্তা আসে, তার পরিবর্তে যদি আমি অল্টারনেট কোনো চিন্তা করার চেষ্টা করি না, এগুলো টোটালি হবে নেগেটিভ। চিন্তাকে দেখো, আমরা চিন্তাকে কখনোই আটকাতে পারবো না। চিন্তাকে টোটালি ওয়েলকাম করতে হবে যে চিন্তা আসুক। আর চারটা স্বাভাবিক চিন্তার মতো এই চিন্তাকে চিন্তার মতো করে দেখো। ওসিডিতে অনেকে রয়েছে যারা একই কাজ বারবার করে করে। কেন করে? তারা যদি ওই কাজটা না করে তাদের মধ্যে একটা অস্থিরতা কাজ করে। এবার যখনই অস্থিরতা কাজ করে, সে একই কাজ, যে কাজটা আমার হয়তো করার কথা একবার, সেটা আমি করছি 10 বার 20 বার। যে কোনো জিনিস আমি দেখেছি, যারা হাত ধোয়া বলো, হয়তো কোথাও যাচ্ছে, একবার সামনে এগোলো, একবার পেছনে এগোলো, আবার পেছনে এগোলো, আবার সামনে এগোলো, এই করছে তারা। তো তোমাদের এই সমস্যাটা ঠিক না হবার কারণ কি বলো তো? কারণ হচ্ছে, দেখো, তোমরা যে যে অস্থিরতার কারণে তোমরা যে বারবার করছো না, এই অস্থিরতা তুমি ঠিক করারই চেষ্টা করছো না। আর এই অস্থিরতা ঠিক করার মূল চাবিকাঠি হলো যে তোমার কষ্ট হলেও এই অস্থিরতাটাকে সহ্য করতে হবে। তুমি যে কোনো একটা কাজ করছো, যেটা তুমি বারবার করছো না, একই কাজ বারবার, তো তোমাদের করণীয় হবে না যে আমি ওই কাজটাকে একবারই করবো। তারপরে যে মনের মধ্যে একটা অস্থিরতা, আমি বুঝতে পারছি যে যতক্ষণ না তুমি করবে ততক্ষণ কিন্তু তুমি শান্তি পাবে না। অনেকে এমনও রয়েছে যারা ভাবে যে এই কাজটা আমি এতবার না করলে হয়তো আমার কেউ মারা যাবে, তারপরে সে একই কাজ বারবার করছে। তো তোমাদের কষ্ট হলেও, তোমাদেরকে যে একই কাজ বারবার করছো না, কষ্ট হলেও তোমাদেরকে যেটা করতে হবে তুমি করবে না। অনেকে আছে যারা এটা ভাবে যদি আমি একই কাজ বারবার না করি, আমার বা আমার পরিবারের ক্ষতি হয়ে যাবে। একটা কথা ভেবে দেখো তো, তুমি তার উপরওয়ালা নাও যে তোমার কথা মতো সব কিছু হবে। তোমাদের এখান থেকে রিকভার হতে হলে তোমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে, তোমার যে কাজটা একবার করার কথা সে একবারই করো। তারপরে যে তোমার যে অস্থিরতা, তোমাকে সহ্য করতে হবে। কারণ তুমি সহ্য করনি বলে আজ অবধি এখান থেকে রিকভার হতে পারোনি। আর আমি তাদেরকে দেখেছি যারা এই কষ্টটা সহ্য করতে পেরেছে, যে অস্থিরতা সহ্য করতে পেরেছে, তারাই কিন্তু রিকভার হয়েছে। এমনটা না যে তারা কষ্ট করেনি এমনি এমনি রিকভার হয়ে গেছে। এবার মানছি তোমাদের যে অস্থিরতা সহ্য করতেও একটা কষ্ট। দেখো, মানসিক সমস্যাতে যারা বেশিরভাগ প্যানিক অ্যাটাকের মধ্যে থাকে না, হয়তো তোমরা তার কষ্ট লেভেলটা জানো না, তাদের কষ্টর লেভেলটা কতখানি হতে পারে। তারা যখন ধীরে ধীরে অ্যাপ্লাই করছে, তোমাদেরকেও কষ্ট হলেও অস্থিরতা সহ্য করার পরে যে কাজটা একবার করার কথা, সেখানে ধীরে ধীরে কমিয়ে, দরকার পড়লে একবারে নিয়ে আসো, বা একবারে টানা একবারই করো। 10 বার যেটা করছো সেটা ধীরে ধীরে কমাও। এইভাবে তোমাদের সমস্যা ঠিক হবে, আর এইভাবে তোমরা নিজের নিজের সমস্যা ঠিক করতে পারবে। কারণ হচ্ছে, দেখো, আমি যেগুলো তোমাকে বলছি আর আমার ভিডিওতে যেসব কথাগুলো বলছি, প্রায় টোটাল ভিডিওতে তুমি যদি ভালো করে দেখো, তাহলে আমার একটা কথাই তুলে আসবে, সেটা হচ্ছে ভয়ের মুখোমুখি হও। আর যেগুলো বলি আমি ভিডিওর মধ্যে না, এক একটা বিষয় আমি প্রায় ভিডিও করার চেষ্টা করি। তো ওই সব কথাগুলো দরকার পড়লে লিখে রাখো যে তোমার সমস্যার সমাধান কি। একটা কথা মাথায় রাখো, তোমার যদি বড় কোনো রোগ হতো তুমি এতদিন বেঁচে থাকতে পারতে না। তোমার কথাতে বা তোমার চিন্তা ভাবনাতে যদি ওপরবেলা তোমার ক্ষতি করতো বা তোমার পরিবারের ক্ষতি করতো, এতদিন করে দিত, আজ অবধি যখন কিছু হয়নি, তাহলে বুঝতে হবে চিন্তাটা তোমার মনের, নিজের, ওপরবেলার না। আর এই সমস্যা থেকে রিকভার হওয়ার জন্য তোমরা বেশি কিছু না, এইসব কথাগুলো ধীরে ধীরে মেনে চলার চেষ্টা করো, দেখবা ইজিলি ভাবে রিকভার হবে। তো আমি যেসব কথাগুলো বলি না, অবশ্যই বোঝার চেষ্টা করবে। তোমরা যদি বোঝো আর ধীরে ধীরে এইভাবে করে এগো না, অবশ্যই রিকভার হবে। আর তোমরা যদি রিকভার একা একা কোনোভাবেই হতে পারছো না, আমার ভিডিও দেখেও হতে পারছো না, অবশ্যই কাছাকাছি কোনো মানসিক ডাক্তার দেখাও, কাউন্সিলিং করাও, একটু বোঝার চেষ্টা করো, তাহলে অবশ্যই এখান থেকে রিকভার হয়ে যাবে। সবাই নিজের খেয়াল রেখো, সুস্থ থেকো। দেখা হচ্ছে পরে ভিডিও অন্য কোনো বিষয় নিয়ে। ততক্ষণ